আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফাইজুল হক। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আজকে আমরা আলোচনা করব যে আমাদের লাইফস্টাইল আমাদের সেক্সের সাথে কি কি সম্পর্ক আছে, লাইফস্টাইলের সম্পর্ক আমাদের জীবন যাপন জীবন ধারণের সাথে আমাদের সেক্স লাইফটা ভালো রাখার কি সম্পর্ক আছে। আমরা মনে করি যে অসুস্থতা হলেই, যে দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা এসব হলেই আমরা বলি যে মানে পেশেন্ট যারা তারা বলে যে আপনি ওষুধ খান। তার মানে যৌন দুর্বলতা হলে, উত্থান না হলে, দ্রুত বীর্যপাত হলেই কি ওষুধ খেলে হবে, বা ওষুধ খেলে কি ভালো হয়ে যাবে? বিষয়টা এরকম না। এর সাথে শারীরিক কারণ আছে যেমন, তেমন আমাদের এই জীবনযাপনের একটা সম্পর্ক আছে। জাস্ট একটু শর্টকাটে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে যারা বসে কাজ করেন, সারাদিন বসে থাকেন, কায়িক পরিশ্রম করেন না, ব্যায়াম করেন না, এক্সারসাইজ করেন না, খুব বিজি থাকেন, ব্রেন ওয়ার্ক করেন, তাদের কিন্তু সেক্সের সমস্যা হতে পারে যদি আপনি কায়িক পরিশ্রম না করেন। কারণ আপনার আস্তে আস্তে ফিটনেস কমতে থাকবে, চর্বি জমতে থাকবে, বিভিন্ন রোগ দাওয়াত দিয়ে ডাকার মতো একটা অবস্থা হবে, আপনি ফ্যাট হয়ে যাবেন। এই জন্য কি করতে হবে? প্রতিদিন 30 মিনিট করে জগিং করতে হবে, এটা মাথায় রাখেন। আর যারা অনেক পরিশ্রম, কায়িক পরিশ্রম করেন, তাদেরও রেস্ট লাগবে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা রাত জাগেন, যারা চাকরির জন্য রাত জাগেন ভিন্ন কথা, দিনে ঘুমিয়ে নেবেন, কিছু করার নাই। কিন্তু যারা এমনি এমনি রাত জাগেন, দিনের পর দিন রাত জাগেন, রাতে ফিল্ম দেখেন, মোবাইল টেপেন, ইয়ং জেনারেশন যারা আছে, রাত জাগা অভ্যস্ত আছেন, তারা সাবধান ভাই। আপনি যদি এভাবে রাত জাগেন, তাহলে আপনার সেক্স লাইফটা মানে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আমি শেষ হয়ে যাবে বলবো না। আর টেস্টোস্টেরন লেভেলটা রাত জাগলে কমতে থাকে। সর্বনিম্ন 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ঘুমাবেন রাতের ঘুম রাতে, দিনে না। ঠিক আছে, 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে ধূমপান, মদ্যপান খুব বাজে একটা অভ্যাস। মদ্যপান, ধূমপান আমাদের যৌন দুর্বলতা তৈরি করে, আমাদের সেক্সের প্রবলেমগুলো তৈরি করে। এই জন্য এটা করা যাবে না। যাদের ওই অভ্যাস আছে আস্তে আস্তে ত্যাগ করতে হবে। ধূমপান কি করে? রক্তনালীকে সংকুচিত করে ফেলে, ইরেকটাল ডিসফাংশন হয়, উত্থান হয় না ঠিকভাবে, শক্ত হয় না। ইয়ংদের মধ্যে এই প্রবলেমটা এখন বেশি হচ্ছে। এরপরে আসেন খাবার দাবারের যে বিষয়টা। আমরা এখন অভ্যস্ত এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এসবে আমরা অভ্যস্ত। কিন্তু আমাদের একটু ন্যাচারাল ফুডের দিকে ফিরে আসতে হবে। সিজনাল ফল খাবেন প্রচুর পরিমাণে, পেট ভরে। বিদেশি ফল না, যে সিজনে যে ফল। আর ব্যালেন্স ডায়েট, সুষম পুষ্টিকর খাবার। শুধু মাছ গোস্ত খেলে হবে বিষয়টা এরকম না, আপনাকে শাকসবজিও খেতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস এখন, টেনশন করা যাবে না। একটা সুস্থ মানুষ সে যদি চিন্তা করে যে আমি মনে হয় অসুস্থ, আমি মনে হয় শেষ, অথবা সেক্স এডুকেশনের কারণে ভুল শিক্ষার ফলে যদি মনে করে আমার পেনিসটা ছোট হয়ে গেছে, বা ছোট বড় করতে হবে, অথবা মেয়েদের বিশাল একটা চাহিদা আছে, এই ভুল সেক্স এডুকেশনের ফলে কিন্তু একটা মানুষের সাইকোসেক্সুয়াল ডিসফাংশন হয়। এই জন্য টেনশন একদম করা যাবে না। যা হয় হবে, প্রয়োজনে আপনি আপনার পছন্দের একজন ডাক্তারের সাথে কথা বলবেন। কিন্তু টেনশন করার অর্থ হচ্ছে একদম নিজেকে নিজে শেষ করে দেওয়ার মতো। আশা করি বুঝতে পারছেন। আমরা সতর্ক থাকবো। লাইফস্টাইল রিলেটেড যে বিষয়, জীবন ধারণ রিলেটেড যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা মেনে চলবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার ভিডিও, আমার ছবি নিয়ে অনেকেই প্রতারণা করতেছে। এই প্রতারকদের থেকে সাবধান থাকবেন। আমার মাত্র 2টা মোবাইল নাম্বার, 01712859950, 01972859950। এছাড়া আমার কোনো নাম্বার নাই। আমার ছবি যদি কোনো পেজে দেখেন, কোনো বিজ্ঞাপনে দেখেন, আমার যদি ভিডিও দেখেন, আগে নাম্বার দেখবেন। নাম্বার 2টা না থাকলে মনে করবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ হাফেজ।